নমস্কার। আজ দিনের সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে ব্রিগেড থেকে এক ঐতিহাসিক দিন, বাংলার জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বাংলার প্রথম বিজেপি সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিলেন। May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর একের পর এক দেখা গেল মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকে এবার তিনি জিতে এসেছেন। অগ্নিমিত্রা পল দুবারের বিধায়ক আসানসোল দক্ষিণের। বনগাঁ উত্তর অশোক কীর্তনীয় দুবারের বিধায়ক। রানীবাঁধ ক্ষুদিরাম টুডু মাতৃভাষায় শপথ নিলেন তার। মাথাভাঙা নিশীথ প্রামাণিক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার মতো একজন লো ক্যাটাগরি পলিটিশিয়ান আমার পরিবারে কোনোদিন কেউ পলিটিক্স করেনি, সেখান থেকে আজকে উঠে এসে দুবারের বিধায়ক, 5 জনে যে মন্ত্রী শপথ নিয়েছেন, 6 জন শুভেন্দু দাস সমেত, তার ভিতরে আমাকে জায়গা দিয়েছে। আমি নিজেকে নিয়ে খুব গর্ব। যখন শপথ গ্রহণের নিজের নাম বলছেন বা ওই মুহূর্তটা, চোখটা প্রথমে ঝাপসা হয়ে আসছিল। আমার কোনো পলিটিক্সের গডফাদার নেই। দিল্লির নেতৃত্ব যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমাদের পূর্বপুরুষ যারা উদ্বাস্তু সম্প্রদায় হয়ে এখানে এসেছেন বা পরবর্তীতে যারা এসেছেন, প্রত্যেকে বলবো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নেই, পুনরায় যাদের ভোট কাটা গিয়েছে তাদের ভোটাধিকার আপনারা ফিরে পান। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আর শপথ নেওয়ার পরেই শুরু হয়ে গেল কাজ। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বৈঠক মুখ্য সচিবের সঙ্গে। মহাকরণের কাজের অগ্রগতির খোঁজ নিলেন। আর কোন কোন বিষয়ে কথা হলো, সোমরাজ আমার সঙ্গে ফোনে রয়েছেন। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আজ দুপুরবেলায় পিডব্লিউডি টেন্টে শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, রাজ্যের অর্থ সচিবের সঙ্গে। মূলত মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটা প্রথম শুভেন্দু অধিকারীর বৈঠক, সৌজন্যমূলক বৈঠক। পাশাপাশি মহাকরণের বর্তমানে কি অগ্রগতি রয়েছে কাজের, এছাড়াও
তুমি জানো যে মহাকরণে শুধুমাত্র মুখ্যমন্ত্রী দপ্তর বা তার সচিবালয় নয়, অন্যান্য কয়েকটি মন্ত্রীরও ঘর হওয়ার কথা রয়েছে। ফলত তার কাজের অগ্রগতি কতদূর হলো। দ্বিতীয়ত আগামী সপ্তাহে আরো কয়েকজন মন্ত্রীর শপথের কর্মসূচি রয়েছে, এখন পর্যন্ত যেটা মারফত জানা যাচ্ছে, তা নিয়েও প্রাথমিকভাবে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে পিডব্লিউডি ময়দান টেন্টে মূলত একটি পর্যালোচনা বৈঠক সেরে নিয়েছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। বাংলা সিংহাসনে ছেলে, গর্বিত বাবা, উত্তরসূরি বারবার চক্রান্তের শিকার। নন্দীগ্রাম আন্দোলন দিয়েছে ত্যাগের পাঠ, মনে জায়গা নন্দীগ্রাম ভবানীপুর 2 আসনই। বার্তা শিশির অধিকারী। বাইরে তো সিকিউরিটি কোনো সেরকম নেই না, সিকিউরিটির দরকার নেই আমাদের, কেন? কিছু প্রয়োজন হয় না, সিকিউরিটির প্রয়োজন হয় না। আমার চতুর্দিকে যারা বসবাস করেন, খালপাড়ের মানুষ, চালাঘরের মানুষ, ওরাই আমার সিকিউরিটি। আপনার 90 বছরের একজন বন্ধু, ক্লাসমেট, তিনি এসেছিলেন আপনার ছেলে মুখ্যমন্ত্রী, সেই গর্বে আপনাকে সম্বর্ধনা জানাতে। এই যে সম্বর্ধনা শুভেচ্ছা জানাতে এসছে, এটাই কি সাফল্যের মূল আপনাদের পরিবার? হ্যাঁ, তা হতে পারে, নিশ্চয়ই একটা দিক, সেটাও একটা দিক। বহু মানুষই আসছেন এবং তারা তাদের প্রত্যাশিত কথা বলছেন যে ছেলে মুখ্যমন্ত্রী হতে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হতে তারা অনেক বেশি গর্বিত এবং আনন্দিত, এবং মেদিনীপুর বাংলার কাছে মর্যাদা পেয়েছে এবং এই মর্যাদার সুবাদে সারা বাংলা সহ মেদিনীপুরের উন্নয়ন হবে। উনি মুখ্যমন্ত্রী হবেন আপনি আগে থেকে ভেবেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হবে আমি জানতাম। আমি সবসময় জানতাম যে ও দিল্লিতে যদি পৌঁছবার সঙ্গে সঙ্গে সমস্ত লিডার ওর সঙ্গে গোপনে কথা বলে, গোপনে ডেকে নিয়ে কথা বলতে চায়। বড় বড় অফিসার সমস্ত বড় পদে আছে, তারা আলাদা তাকে ডেকে নিয়ে কথা বলতে চান। তাই এখন যার ভিতরে কিছু আছে তাকে ডেকে কথা বলে। সিম্পল থাকেন, 3 তলায় থাকতেন, চৌকাটে, এখানেও একটা তক্তবোস, যারা দেখেছি আমরা অবাক হই। সেটা আপনাকে অবাক করে না? না না, অবাক তো নিশ্চয়ই করবে, কেন করবে না? যা ওর তো অভাব কিছু নেই, ও অনেক ভালোভাবে থাকতে পারত। কিন্তু এইটা নন্দীগ্রাম যুদ্ধই ওকে ওই জায়গায় এনে দিয়েছে। ওই সোফায় শুয়ে থাকে, মাঝে মধ্যে খাটে ঘুমায়, ছোট্ট একটা খাট, আর তাতে ঘুমায়। এই নন্দীগ্রাম যুদ্ধের ফল, পাছে একটা খবর আসবে, উঠে পড়তে হবে চট করে, সেই জন্যই ওই খাটিয়ায় শুয়ে থাকে। একটা বাপ সব পারে না, যেন ছেলেদের আমি রাজনীতি দিলাম, এবং এই জেলায় যারা রাজনীতি করেছেন তাদের বাড়ির ছেলেটা প্রত্যেকে জিনিয়াস, তাদের বাড়ি থেকে বহু শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়েছে, কিন্তু পরবর্তীকালে তার সাকসেসার হিসাবে পরিবারের ছেলেকে রেখে যাননি। তা আমার মনে হয়েছিল আমি চোর হই, ডাকাত হই, ভদ্রলোক হই, আমার সাকসেসার হচ্ছে রাজনীতির লোক, সে রাজনীতি করবে। দলবদলের পর ট্রিপল চুরির মতো অভিযোগ শুভেন্দু। না, ট্রিপল চুরি, ট্রিপল তো ট্রিপল তো আমার ঘরের ট্রিপল। উনি যে ট্রিপলের কথা বলছেন, ওনার বাংলায় যত ট্রিপল আছে আমার বাড়িতে অত ট্রিপল থাকে। হ্যাঁ, রিলিফের জন্য ট্রিপল, গম, চাল, কেন এগুলো বলতো? কোনো রকম ভাবে ফাঁসিয়ে দেওয়া। কবে আপনার বিয়ামখালীতে একটা এসআই হার্ট ফেল করে মারা গেল বুদ্ধবাবুর আমলে, এটাকে পরে অ্যান্টি ন্যাশনাল বলে পিআই না কি যে আইনটা হয়েছিল, সেই আইনে অতদিনের কেস মমতা বার করে, পুলিশ অফিসারদের দিয়ে বার করে ওকে আসামি করার চেষ্টা করেছিলেন। এবং থ্যাঙ্কস গড টু প্রিয়দাস মুন্সি এটা জানতে পারে, এবং তৎকালীন হোম মিনিস্টার শিবাজি রাও সম্ভবত ছিলেন, তাকে বলার পরে স্ট্রিক্টলি জানিয়ে দেন যে ও করা যাবে না। দুটো আসনের কোনটা ছাড়া উচিত বলে কি পরামর্শ? সেটা ওর ডিসিশন, আমি বলতে পারবো না। আমরা দুটো আসনেই থাকবো। খাতায় কলমে ছাড়লেও দুটোতেই থাকবে? হ্যাঁ, দুটোই থাকবে।
ছেলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? না না, আমি প্রচন্ড আশাবাদী। এর আগে তো কোনো মানুষ 7টা দপ্তর মন্ত্রিত্ব করেছে, মিউনিসিপ্যালিটি চালিয়েছে, একটা এত বড় কমার্শিয়াল ব্যাংক ভারতবর্ষে, একটা 1 নম্বর কমার্শিয়াল ব্যাংক, অর্থনীতি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সে ব্যাংক চালিয়েছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক চালিয়েছে, আপনার বিদ্যাসাগর ব্যাংক তার পরিচালনা ছিল। তাই কিছু পরীক্ষা না দিলে, অঞ্চল প্রধান কি জানে না, গান্ধীজির মৃত্যু দিবস জানে না, এইসব লোক কেউ কেউ চলে যায় পার্লামেন্টে। তাই এ তো তার জন্মবৃত্তান্তই তাকে বলছে সে আরো আগে এগোবে। মঞ্চে তখন মুখ্যমন্ত্রী রূপে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, আর তখন শান্তিকুঞ্জ, কাঁথির শান্তিকুঞ্জে তার মা গায়ত্রী অধিকারী দেখছেন লাইভ নিউজ 18 বাংলায়। তারপর যখন আমরা কথা বললাম তার সঙ্গে, তিনি বলছেন মুখ্যমন্ত্রী তো সবার, কিন্তু শুভেন্দুর তিনি মা, তার কাছে শুভেন্দু। শান্তিকুঞ্জে এলাম আর গায়ত্রী দেবীর সঙ্গে ভালো করে কথা হলো না, সেটা হতে পারে না। আপনার যা কিছু আনন্দ ভালো লাগা শুভেন্দু অধিকারীকে ঘিরে, কেন? ভালোবাসি ছেলেবেলা থেকে, অন্য রকমের ঠান্ডা ছেলে, কোনো কিছু এর মধ্যে থাকে না। আর কোনোদিন ভাবতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী হবে? না, ভাবতে পেরেছিলাম। এই 5 বছর ধরে যে ওর ছুটাছুটি এখানে সেখানে, জীবনটা নিয়েও তো হাতে পড়েছে। আপনার বাড়িতে মমতা ব্যানার্জি এলে ওর সম্পর্কে কি বলতো? না, আমি মমতা ব্যানার্জির সঙ্গে অত কথা বলতাম না। আসতো তো? আসতো, একদিন তো ছিল আমার ঘরে। তবে যাওয়ার সময় তো বলছে শুভেন্দুকে একটু রাখতে কম বলবে, একটু রাখতে কম বলবে বলছিল। ওর পরে রাগ হয়েছিল মমতার পরে, তারপর ওই জন্য বলেছিল রাখতে কম। কেন? না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যেটা অন্যায় অন্যায়। আজকে মমতাকে ছাড়লো কেন? অন্যায়। এই যুব প্রেসিডেন্ট করেছিল তো শুভেন্দুকে, রাতারাতি ভাইপো হয়ে গেল। শুভেন্দু কি খেতে ভালোবাসে? ইলিশ মাছ খেতে ভালোবাসে, আর মসুর ডাল, পোস্ত বড়া, পোস্ত, তারপরে পোনা মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মাছ খায় না, আর চিকেন। এই যে আজকে ফিরবে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে ফিরছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য স্পেশাল কি খাবার থাকবে? কোনো খাবার থাকবে না, কি? ও খেয়ে আসবে রাত্রে বাইরে থেকে। কোলাঘাটে তাই এলে কি করবেন? এলে দেখি কি করা যায়। আজকে কেউ জুড়িয়ে দেখবেন, হ্যাঁ? কতটা ভালো লাগছে। টিভিতে দেখছিলেন? হ্যাঁ, কি দেখছিলেন? দেখলাম শপথ নিল, তখন বুকটা কি হচ্ছিল? তখন চোখে জল এসে গেছিল। কি বলছিলেন মনে মনে? রত্নগর্ভা কি বলেন আমাকে? রত্নগর্ভা। কেন বলেন আপনি নিজেকে? রত্নগর্ভাই তো বটে আমি। কেন? আমার কোন ছেলেটা খারাপ? দীপেন্দু, শুভেন্দু ওই অল্প বয়সে এমপি হলো, সে দাদার জন্যে। আর আমার বাবু দীপেন্দু, সেও তো ওই দাদার জন্যে। কোন ছেলে এগিয়ে বেশি? বড় মেজো, মানে শুভেন্দু। মুখ্যমন্ত্রীর মা অন্যরকম লাগছে একটু? হ্যাঁ, লাগছে বটে। কিরকম? খুব আনন্দ হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, খুব ভালো থাকুন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বাংলার জন্য বড় দিন, বিকশিত বাংলা, ভয়মুক্ত বাংলা তৈরি হবে, সোনার বাংলা গড়বে বিজেপি সরকার, জানালেন শিবরাজ সিং চৌহান। बहुत बड़ा दिन न केवल बंगाल के लिए, विकसित बंगाल, सुरक्षित बंगाल, भयमुक्त बंगाल और सुरक्षित भारत, इसके कारण बहुत बड़ा दिन है। अब सोनार बांग्ला बनेगा। অনেক কর্মীর বলিদানে বাংলায় বিজেপি এসেছে, বাংলার বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। पहली बार भारतीय जनता पार्टी की सरकार वेस्ट बंगाल में आए हैं, इसका पूरा श्रेय प्रधानमंत्री नरेंद्र मोदी जी, होम मिनिस्टर अमित शाह जी और यहाँ के जो कार्यकर्ता जो पार्टी के लिए शहीद हुए हैं, इन लोगों के लिए जाते हैं। मैं बहुत सभी लोगों का बहुत अभिनंदन करता हूँ। শুধু বাংলা নয়, গোটা দেশের জন্য শুভ দিন, তাই সবাই এই সমারোহের সাক্ষী হতে এসেছেন, দাবি হর্ষবন্ত শ্রীংলা।
Yes, it is a very big day, not only for West Bengal, but the entire country. That is why you have so many important dignitaries who are attending today's event. Besides Prime Minister and Home Minister, you have 20 chief ministers, cabinet ministers. This is because everybody in India wants to be. বাংলার মানুষ বিজেপির আবেদন শুনেছেন, মানুষের দাবি পূরণে সরকার সচেষ্ট হবে, দাবি শান্তনু ঠাকুরের। ये होना ही था क्योंकि भाजपा की सरकार पश्चिम बंगाल में पिछले 50 बरस से जरूरत था, तो इसीलिए ये मैंडेट था, लोगों का मांग था और इसीलिए लोगों ने भाजपा का सरकार लाए हैं। तो भरोसा है और भरोसा हम दिलाते हैं, सरकार गठन होने के बाद ही लोगों का जो मांग है वो मांग के तहत उन लोगों का उनका डिमांड मिलेगा। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছিল রঙিন। রঙিন মানে শুধু রঙে রঙিন নয়, রঙিন মানে নানা রকম মুড দেখা গেল আজ। জনতার মুড, নেতাদের মুড, জননেতার মুড। জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপুল জনাদেশের জন্য জনতাকে প্রণাম, জনশক্তিকে প্রণাম। माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के साथ स्वागत कीजिए। माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के साथ এই স্যান্ডেল পোস্ট করে লিখছেন 9 মে 2026 ইতিহাসে তাৎপর্য 3 হিসেবে খোদাই হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট। এই দিনটি আশা, মর্যাদা ও সুশাসনের এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি বহনকারী দিন হিসেবে স্মৃতিতে থেকে যাবে। ঐতিহাসিক 9 মে হেডারে তিনি পোস্ট লিখছেন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ নিয়েছে এবং তার নিজের কথাও বলছেন যে তিনি ও আরো অনেকেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য অর্জন করেছেন। পাশাপাশি লিখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। তিনি নেতা হিসেবে নিজের ছাপ রেখেছেন, মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন, খুব কাছ থেকে মানুষের আকাঙ্ক্ষা বুঝেছেন এবং তার আগামীর কার্যকাল ফলপ্রসূ হোক এই শুভকামনা করেছেন নরেন্দ্র মোদী। ব্রিগেডের মঞ্চে আজ শপথ গ্রহণের ঠিক আগে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধনা দিচ্ছেন একজনকে। তিনি কে? এই দেখুন, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকার। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্তবয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে
যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য, আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন। খুব আনন্দ হচ্ছে, আনন্দে চোখে জল এসে গেছিল যখন দেখছি প্রধানমন্ত্রী গায়ে উত্তরিয়ে দিয়ে পা ধরে প্রণাম করছে, শুভেন্দু সেটি প্রণাম করতেছে, খুব ভালো লাগছে। উনি ঘরেও দেখতেন, পার্টিতেও যেতেন, কোনো সময় কোনো খারাপ কিছু দেখিও নি, আর নিঃস্বার্থভাবে পার্টি করে গেছেন। কোনো পার্টি থেকে যে কোনো কিছু নিবো বা কিছু সেই সব কিচ্ছু করেন। 98-এ রানিং, কিন্তু এখনো বাজার ঘাট সব কিছুই করছেন। বিয়ের 3 বছর পরে শিলিগুড়ি আসি, তখন দেখতাম RSS করে, খুব ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামনে গেলে আরো ভালো হতো। এই অনুভূতিটাকে আমি মানে শব্দে প্রকাশ করতে পারছি না, আমার চোখে আনন্দ অশ্রু এসে গেছিল। বাবা তো 16 বছর বয়স থেকেই এই সংঘের আদর্শে আদর্শিত ছিলেন। বাবা তখন থেকেই সংঘের খুব ঘনিষ্ঠ ছিলেন। শিলিগুড়িতে যে গুটি কয়েক মানুষ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, বাবা তাদের মধ্যে অন্যতম ছিলেন। বাবা তখন হিন্দু মহাসভা করতেন শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত হয়ে। বাবা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাশ্মীর গেছেন, বাবা কলকাতায় যেতেন, কলকাতায় দেখা করতেন। একবার দিল্লিতে গিয়ে বাবা গ্রেপ্তারও হয়েছিলেন রাষ্ট্রীয় গান গাওয়ার অপরাধে।